জানি আমারে হ্যাঁ আমার আম্মা চাচা তুমি কোনো চিন্তা করো না আসেন আমার ডর লাগে আম্মা ও আম্মা আও না গো ভাই তারেক ও তারেক আইলাম রে বাবা আইলাম তারেক ওতে দামিয়া ই কে বেটা তোর লোকে আম্মা এ তোমার ফুয়ার বউ মানে আমার বউ হ্যাঁ তোর বউ ই কি দেখোস বেটা ওই আম্মা ও আমার বউ হাজলি ও আমার মা আর ও আমার চাচা আর ও আমার ছোট ভাই এ সালাম করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওতে দামিয়া জি আম্মা তুই আমার বংশর ফয়লা কুয়া তুই হুট করে বিয়া করিলে আমরা না দেখি কিছু কইলে না বিষয় কি দা আম্মা ব্যাপার হচ্ছে আম্মা বুঝছি রে বাবা আর খাওয়া লাগতো নাই ভাবি যেতে এবার তো হয়ে গেছে এখন আর মাথিয়া লাভ নাই বৌমারে লইয়া রুমও যাও ও আম্মা এখন আর মাত্রা গীতা করতে যাও আর তুই গেছে পয়সা বাবিরে লিগে রুমে যাও ওই ঠিক কত কইছো তোর বাবা ওতে দামিয়া যাও তোমার বউরে লইয়া তোমার রুমে যাও জি আম্মা হাজলি আও রুম আও ছোট ভাই আমার বড় ফুয়া যে আমার ইলা টাকা দিব ইখানে লাগে আমি প্রস্তুত আসতাম না ভাবি যেতে এবার তো হয়ে গেছে এখন মাথা গরম কইরা কোনো লাভ হইতো না ও আম্মা তোমার প্রেশার এমন বাড়াই তুমি আর চিন্তা করিও না বুঝছো নি? যাও আর তুই গেছে বউ না বউ ওই বইলাম বউ। বইলাম যাবো কা কোনো সমস্যা না কোনো সমস্যা না ও আম্মা চাচা যেখান হইরা ঠিকও হইরা ইটা এখন বাদ দাও আর বাইয়া না বুঝি এখন ভুল হয়ে লইছ এখন আর কিতা করতে কসাই বুঝছি রে বাবা বুঝছি তার যেটা মনে চাই ওটা করুক আমি না বইয়া কিতা করতাম জেসা জেসা তা করুক আমি ইটার মাঝে নাই বুঝছো নি ছোট ভাই আমি ইটার নাই জেসা তা করুক তোমার তানোর যা গেলাম মনে লয় ওলা ছিল আমি কোন তাক নাই আমি ও ভাবি এ ইয়া চাচা এখন কি তৈব আম্মা তো বিগড়ে গেছে ও বেটা তুই মাতিস না এটা আস্তে আস্তে ঠিক হইব না আমি তোর মারে বুঝাই মনে পাগলিয়া পাগলামি করে লিছে তো তার লোক লইয়া পারতায় না এটা মাথুনার পরে মন কিতা বালা থাকার কথা নেই ইনো অত মন খারাপ করার কিতা আছে মানছি টানটানে না হয়ে বিয়ে করে নিয়েছি এটা এটা একটু মিষ্টি মুখ করার মতো আমরা কিতা যোগ্যতা নাই ঠিক আছে মিষ্টি মুখ করলা না চিনি তো অন্তত আমার খাওয়াইতে আসতা আমি এগুলো প্রথম খাওয়া রাখছি অন্তত চিনি তো আমার খাওয়াইয়া গড়ে তুলতে আসতা খালি বুঝার চেষ্টা করো খারাপ যদি ভুল করে দেওয়া হয়েছে আমি তো আগে জানাইছি না নাইলে বড় আর কি নইল না প্রথমে আইও দেখা আমার কিতা মানুষ বিয়া করছে না সবাই কিতা আয়োজন করে করছে না বড় করে বিয়া করছে না তোমার আমার ব্যাপারটা তো একটু অন্য লেখালে বুঝো না কেন হয় বুঝতাম পারা গড়ে ফাল দেওয়ার পরেও বুঝে গেছি দেখো তুমি পয়লা করে পারাম আসো মনটা যদি খারাপ করো তে আমার কষ্ট হইতে হয় বলছেন মন তো আমার অলরেডি খারাপ হয়ে গেছে ভাবছিলাম কি তার ওইলো কিতা এরে শুনো ই তখন বাধ্য ফরে মাতা জীবনে হাগে ফ্রেশ হোক আর একটা জিনিস কই থাকবি আমার আম্মার মন মানসিকতা খুব ভালো ঠান্ডে তো আনা ভাইয়া বিয়া করছি মা হিসাবে কষ্ট পাইছি দেখবেন আস্তে আস্তে সব ঠিক হইব ওইসে আমার আর বুঝানি লাগতো না আমার নিজের চোখে যেটা দেখলাম আর আমার নিজের খানে যেটা শুনলাম ওখানেও তো বেশি আরো কিছু বুঝেই তাই না ইয়ে ই কিতা কো তুমি তুমি এমন কিতা দেখছো হোসেন আচ্ছা আমার আম্মা কেন
ইলা যদি ফুয়ায় না জানাইয়া বিয়া করে তে যে কোনো মায়ে তো রাগ করবো। কোনটা নাই, তবে আমারও একটা কথা মনে রাখিও, তোমার ওর মা আর ওর চাষা লগে আমার কোনোদিন বন্ত নাই। আচ্ছা মুসেন একটা কথা, তারা নাকি তুমি আমরা লগে রাখবাই না কিতা? ইয়ে ই কিতা কত আমার মা আমার চাচা আমার আপন ছোট ভাই, এরা তো ও পরিবারের মানুষ, এরা ইনটাকে কই যাইব হোসাই? আমি কিতা জানি তারা কই দিবা? আমার একটাও কথা, আমি তার লগে থাকতে পারতাম নাই, মানে থাকতাম নাই। কাজলি অত রাগ করবে না, হ্যাঁ? আচ্ছা এই অত রাগ করার কথা। অবশ্য রাগ করলে তোমার খুব সুন্দর লাগে। ওইসে আমার আর ইমপ্রেস করার চেষ্টা করিও না। কাজলি আমি তোমার ইমপ্রেস করার চেষ্টা করলাম না। দেখো তোমার চোখ খুব সুন্দর, তোমার টুট মাশাআল্লাহ আরও সুন্দর, আর হাসি চমৎকার। এরা কইলাম গুছা তুলিও না, নাইলে নাইলে কি করবে কোন করবেন না করিলেও না, সমস্যা কিটা? আমি মনে করবো বউরা তো জামাই মন্দ জীবনের জন্য মনে করলাম। ওই শোন হরিয়াবো, তোমার লগে মাঝে কোনো ব্যক্তিও পারছে না, পারতো না। তার মানে তুমি আমার কাছে হার মানছো নাইনি? জি না, এখন আমার খাম আছে, এখন আপনি একটু রুম থেকে বারো কার জি না, আমি কেন পারি না, আমি কি করবো না? জামাই জামাই তো করতে পারবো না। আমি ভালো করে বুঝলাম, আমি তোমার আমি সুন্দর করে বলে তুমি বাইরে যাবে আমি খাবি বারো। বিরক্ত করে একটা পারছে, এক কথা আমার 14 বার বলা এখন কি করবে? আম্মা সানছুন আমি চা খাইতাম নাই বা ফজরের নামাজ পড়িয়া তোমার চাচায় আর আমি চা খাই দিছি। ও আমি কষ্টরি বানাইছি, খাইতে না আম্মা? আচ্ছা ঠিক আছে, খাজুলি সালাম করো। খাজুলি আমার মা, সালাম করো। এরকম সালাম লাগতো না। আম্মা তুমি কি তা এখন আমরা ঘুষানি? না আমি কেউ রূপে বুঝাবে। আম্মা আসলে আমি বহুত বড় ভুল করে দিয়েছি, সরি, আমার মাফ করে ধরব। ওইসে রে বাবা, আমার মনের মাঝে কোনটা নাই, সরি হওয়া লাগতো না। শুনরে ফুট তোমার বউ রেখো, বেটিয়ে ইটা যেটা ফিনচুর ইটা ফিন দিয়া চললে মুখ দেখাই দিত না। ক বউরে শাড়ি ফিনতা, শাড়ি ফিনলে বালা লাগবো, আমিও খুশি থাকবো, 10 জনেও বালা হইব। আম্মা এখন তো মডার্ন যুগ, এখন তো আমার ট্রেন্ডিং গুলোকে মিলে আমি তো কাপড় কিনতেও হইব। আমি এই কাপড় দিতে পারতাম না, আমি ফিনলেও কাপড়ও ফিনব। এরা কোনো গোমাই আমার বংশর ফুরিনতে বা ফুয়ার বউনতে ইটা ফিন্দার কোনো নিয়ম নাই। তোমার আমি এখনো কইরাম বালা করিয়া শাড়ি এখান ফিন্দ, শাড়ি ফিনলে সুন্দর লাগবো, বুঝছো নি? আম্মা আসলে আমি কইতাম এবার তুই চুপ কর। ফোন আমি যেখান হয়েছি ওখান, আমার কথার উপরে কোনো মাত নাই, বুঝছো নি? হোনক আম্মা, আমি শাড়ি কিনতে ইউজ টু না, আমি শাড়ি কিনতে পারা পাই না। ফিনটাই পারো না, আমি তোমার শাড়ি ফিনতে গেম কমাই, এর বাদেও তুমি এটা ফিনতে বাদ দাও, বুঝছো নি? শাড়ি ফিন্দো। আম্মা আমি একটু ওই যাও রে ফুট যাও, তোমার বেবি সামলাও কে যাও। পেটে না তো বাচ্চা। কি আল্লাহ মাহবুদ, আমি বাঁচিয়া থাকতে ওটা দুর্গতি দেখতে পাসলাম নি। আল্লাহ জানো যে আমি কোন পাপ করছি আর নতুন যা মুখ করলাম। আবার আমি অত সুন্দর করে কইলাম যে শাড়ি কিনতে আমি ইকেইয়া দিব, আমার ইজ্জতর বাঁচান না, আমার 1 পয়সার দাম দেন না, আমার 1 পয়সার দাম দেন না।
আচ্ছা তারেক কিতা খবর? না রে ভাই কোনটা না আচ্ছা রে তারেক কোথায় তুইও তো হারামি হইলে গিলা আগে তো তো হারামি আসলে না এই আমি এবার কিতা হারামি না করলাম যেটা মুখে দিয়ে তা হওয়া আরম্ভ করছো কেনে কই রে তোর বাইরে বিয়া করাইলে বেটা মুখ কান্তি একবার তা কইলে না। ও কথা নি আল্লাহ রে ভাই বিষয়টা এমনভাবে হইছে খেউরে দাওয়াত দেওয়া তো দূরের কথা মুখ কান দিয়েও হইতাম পারছি না হইছে হইছে আর লুকানি লাগতো না আস্তা গাওয়ে জানে তাহলে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আসলি একটা ফোন দিয়ে তো কইতে পারো বন্ধু আমারে ভুল বুঝিস না আগে হুন ঘটনাটা কি হইছে না কইলে বুঝমু কিলা। ঘটনা হইছে গিয়া বিষয়টা তো বুঝছো এবলা তোমরা হো আমি কিলা হইতাম আসলাম তোমরা রে ও আচ্ছা এখন বুঝছি ইয়ো কিতা তোর ভাবি সুন্দর নি বেটা সুন্দর নি হইলেন খুব সুন্দর কিন্তু একটা প্রবলেম হইল গিয়ে ওভার স্মার্ট এরপরেও বাইর লগে খুব সুন্দর বানাইছে তে তোরে তারেক বাবিরে একদিন গিয়া দেখাও লাগে। দেখাইতে এইটাই ভালো কথা কিন্তু ইনো আরো শর্ত আছে হ্যাঁ ভাবি দেখাইতে এইটাই খালিয়াতে গেলে হইতো না আচ্ছা আচ্ছা এটা 5 মিনিট সময় আইলে খালি হাতে যাইতাম কিতা খালি হাতে যাইমু তোর ভাবিরে কইস খাবি হাত তৈবা না কি খাবা ইয়া দিবা নয়া বউ তো ইলা হইতো না আচ্ছা বন্ধুর ভাবি আমরা ভাবি সমান না বুঝলাম হয়, পয়লা তো দেখাইতে এইটাই হয়, 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 বুঝছো নি? বুঝাই, আচ্ছা ভাই মনে তেল দিরাম কি ভাবি এরে শুনো ইটা চিন্তা তৈয়া নিজের শরীরের যত্ন নেও। ছোট ভাই শুনো চিন্তা না করিও পারি না তেরা যে আমার কত বড় এক দাগা দিল ওখান রে ভাই সব থাকি বড় চিন্তা হইল আমার তারিখ লিয়ে ই টেনশনে আমার জান বাঁচে না বুঝছো কোন সময় যে খিতা করে খাল্লাই যাও না না তারে কি ইটা করতো না। ওকে ও দেবার বউ তুমি কই যাই যাই আমা আমি একটু শপিং হচ্ছি না। ও বেটি দেবার বউ তোমার এনে কতদিন কইলাম ইটা ড্রেস কিনতে না আর ও ড্রেস কিনিয়া তুমি মার্কেটে যাই যাই সি 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 দেখুন আমারও একটা ইচ্ছা ওর ইচ্ছা আছে আমারও তো স্বাধীনতা থাকতে পারে না নি। আমার স্বাধীনতার মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করবা না। ও বেটি বৌমা এর লাগি তুমি ওটা পোশাক কিনতাইনি ইটা আচার আচরণ আমরা বংশর মাঝে নাই ইটা পোশাক কেউ কিনছে না আমরা। এটা আপনার সমস্যা কারণ আপনারা এখনো ওল্ড যুগ রয়েছে এই ওল্ড যুগ থেকে বাড়ি আউকা মডার্ন যুগ আউকা। আরে শুনো তুমি আমারে জ্ঞান দেওয়া লাগতো না আমার যথেষ্ট জ্ঞান আছে তোমার এনে কতদিন না করছি ইটা ড্রেস কিনতে না ইটা ড্রেস কিনিয়া তুমি মার্কেটে নিয়ে যাই পারতাই না আর একলাই বাড়ি থেকে মার্কেটে যাওয়া শুনতো না আই ডোন্ট কেয়ার আমি আপনারা কথা রাখতে পারলাম না কারণ এখন মডার্ন যুগের লোকে তাল মিলাই আমার চলতে হইব সো ডোন্ট ডিস্টার্ব মি। ও বেটি তুমি তো দেখি বেয়াদবি কররা। হোয়াট আমি আপনার লোকে বেয়াদবি করলাম বরং আপনারা আমার লোকে মেন্টালি টর্চারিং করা। ছোট ভাই আমি চাইলাম না বেটি লোকে মারতাম আমার কিলা লাগে তুমি বেটিরে বুঝাই রাখো আমরার পরিবারও সেই উজা ফুসাক আশাক পড়িয়া বারোইছই না আর কোনোদিন একলা একলা মার্কেটও গেছই না ইটা রীতি আমরা পরিবারও নাই না করি দেও ডিসকাস্টিং। উফ ছোট ভাই দেখলেন বেটির চিন্তা তেজ ভাবি এটা লইয়া চিন্তা করিও না আস্তে আস্তে ঠিক হইব না এটা। ওই ওইব গরু মরিয়া গাছ দিতে হইতো যার হাত হয় না তার দিতে হাত পার নবই যাইবনি বেবাক। ও ভাবি তুমি উত্তেজিত হইও না প্রেশার উঠবে বুঝতে না নি কেন আর নয়া বেটি তো আস্তে আস্তে ঠিক হইব এটা। বুঝছি রে বসু না নয়া কিটা গাছন কুটানি আমরা নয়া ইস্কামানি ফুলা আনছিলানি বাই লাগি দেরি দেরি না ইকান না ঘটনা হয়েছে বেটি বড় হয়েছে পরিবেশ আর ইনয়া পড়ছে আর পরিবেশ বুঝো না এটা। বেটি কিটা লন্ডন বড় হয়েছিল হোক তো বাংলাদেশ বাবা কিটা আছে কিটা নাই আল্লাহ জানেন এরা কি একলা একলা ইচ্ছে কি তুইছি তুমি মার্কেট হইলা গেছি গিয়া স্বর্গে গেছি আর স্বর্গে আইছি। আমি কি তুইছি কোন সমস্যা? সমস্যা প্রতিনিয়ত হইয়া যায় আমার লোকে তুমি তো দেখো না তুমি তো রঙিন চশমা কিনতে হইতাছো এর লাগি তোমার চোখ লাগে না কিচ্ছু। আমার বুঝে যাবো আমাদের কান্তাজি বুটবুটি করে মনে কি তুইছি আমার বুঝে যাবো কিত্তা বুঝাইয়া হইতাম হে
তুমি কি আমার জেলখানা টানিয়ে বন্দি করছো নি? আমার কি কোনো স্বাধীনতা নাই? আমার কি কোনো স্বাধীনতা নাই? হাজলি কি তো হয়েছে তুমি যদি আমার বুঝাই না হো তা আমি কিলা বুঝতাম কৌসাইন একটু বুঝাই হো। তোমার মায়ে আমারে কইছেন আমি এই ধরনের পোশাক কিনতে পারতাম না, আর একলা মার্কেটে যাইতাম পারতাম না। এটা বুঝি এই পরিবারের নিয়ম না। তোমার মায়ে আমারে নিয়ম শিখাইতেইছেন নি? হে হাজলি আমার তো ঠিক কথা কইছ, আসলে আমরা পরিবার এটা নিয়ম নাই, এর লাগে কেউ তোমার সাপোর্ট করা না। হোয়াট? কিতা কইলে? তুমি কি আমার মাথা গরম করে নিরাইনি? এটা শুনো, আমি তোমার মার মতো আগর যুগের মানুষের লাহান চলতে পারতাম না, কারণ আই এম এ মডার্ন গার্ল। হাজলি আসলে তুমি খানা না রাগ করায়, তুমি একটু বোঝার চেষ্টা করো, কারণ আমরা পরিবারের লোক একটু মানাইয়া চলার চেষ্টা করো, দেখবা সবাই তোমার মায়া করবো, সবাই মায়া করবো। তোমার পরিবারের লোকে আমি মানায় চলতে গেলে আমি গরুর খামলা বেটি হইতাম দেবো, এটা আমার দ্বারা সম্ভব নয়। বুঝতে হইব তুমি আমি কোন সোসাইটির ফ্রি। বুঝলাম তো, বুঝলাম সবার মায়া খাইতে গেলে তুমি একটু চেঞ্জ হইতে হইব, যেমন তোমার আগর এগুলা একটু চেঞ্জ করো না, চেঞ্জ করিয়া আমরা মতো একটু। আর কিছু চেঞ্জ করতাম? আমি কি তো পোশাক আশাক কিনছি না? হ্যাঁ আমি শুনো আমি চুরি কিনতে আসলাম, তোমার মার মা থুনি আমি চুরিটা বাড়ি ফেলে তুই আইছি, বুঝছো? আসলে তোমারে বুঝাই এখান আর তুমি বুঝো আর এখন। এক্স্যাক্টলি, আমি জানতাম তুমি তোমার মার পক্ষ ধরে মাত পায়, আমার কথা তুমি একই নামতাই না। আমি ফক্ক ধরাম না, আমি ফক্ক ধরাম না হাজলি। সপ্তাহ পরে আমরা একটা সমাজ নিয়ে বাস করি, আর আমরা সমাজের রুচি আর তোমার যেখানে বড় হইছ সেখানে রুচির মাঝে হয়তো একটু বেশ কম আছে, আমার কাছে ওর লাগে। ব্যাস জ্ঞান দেওয়া যাইও না, বহুত জ্ঞান দিছ, আর জ্ঞান দেওয়া যাইও না। হাজলি আসলে কিন্তু তুমি বুঝাই না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি ঠিক বুঝলাম কিন্তু তুমি বুঝায় না। একটা কথা মনে রাখিও, আমি কেউ হুকুম মানিয়া চলতে পারতাম নাই, ওটাও আমার লাস্ট কথা। হাজলি এটা আমার পরিবার, আর প্রত্যেকটা পরিবারও একটা রুলস আছে, এটা তোমার মানিয়া চলা উচিত। শুনো, তোমার তানোর পরিবার, সো তুমি মানিয়া চলো, আমি মানিয়া চলতে পারতাম নাই। হাজলি ডোন্ট টক, ইউ ডোন্ট টক এনিথিং। তোমার সংসার আইয়া আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার সব সাদা লাগতেছে। কি তা কইছো মানে কি ফুতুল নি? আমি ফুতুল নাই, মনে রাখিও। আমারে তুমি টাচ করবা না, যাও তোমার মা লোকে মাতো, আমার লোক কোনো ধরনের মাত মাত হয় না। অসহ্য হয়ে গেছি আমি। আমার নতুন মানুষ একটু বুঝাইলে তো ও মাই সপ্তাহ তো লোক বলবো তাই না, আমারে বুঝাইতাম না, বউকে বুঝাইতাম, বিয়া করে যেমন একটা বিপদও পড়তো। আম্মা তুমি এখনো ঘুমাইছো না? তার নি বেটা ওই গো না রে ফুট ঘুম লাগে না, ও সব বুঝছি। ও আম্মা আমারে লুকাইও না, আমার কাছে লাগে তুমি কোনো বিষয় লইয়া খুব একটা টেনশনের মাঝে আছে। আমি তোমার পোয়া নাই, আমারে কও। না বেটা তেমন চিন্তা নাই, আর আমি চিন্তা করতাম কেন বাবা। ও আম্মা শোনা আমার, আমার লক্ষ্মী আম্মা, খো না, আমার কাছে লুকাইও না। তোমার শরীর খারাপ হয়েছে না কিন্তু? না রে বাবা না, আল্লাহ রহমতে আমার শরীর ভালো আছে, বেমার বা চিন্তা নাই। ও আম্মা তোমার তখন শরীর ভালো আছে, সে তো নিশ্চয়ই তোমার সেই কোনটা হয়েছে। আচ্ছা কও চাই বা ইয়ে তোমার বাপি সেই তোমার কোনটা হয়েছে নি? না রে ফুট তারা কেউ চিন্তা করিস না, কইলে তেরামি আর ভোগ চলাচল আমার এক যেরকম পছন্দ কি বেঠে রে বাবা, আমার সোনার সংসার বাড়িয়ে টুকরা টুকরা করে দিল। এর লাগে বইয়া চিন্তা করলো আমার চুরলাম, আমারও তো সুন্দর সংসার আজ বাঙ্গিয়া সার খার হয়েছে। ও আম্মা তুমি তা চিন্তা করিও না, তুমি তাহলে যদি টেনশন করো তোমার না শরীর খারাপ হয়ে যাবে। না রে ফুট আমি আর চিন্তা উন্তা করতাম না। শুনো রে বাবা, তুমি একটা বুঝুন চলিও, বালা হইয়া চলিও। ও আম্মা তুমি আমার লাগে দোয়া করিও, আমি জেলা ভালো হইয়া চলতাম পারি, সৎভাবে চলতাম পারি। ওই রে ফুট তোমার লাগে আমার দোয়া আছে। ও আম্মা রাত তো বাক্য হয়ে গেছে, তুমি আর দেখো রাত খান জাগিও না, বুঝছো না? তোমার শরীর খারাপ করবো, তুমি এখন ঘুমাই যাও। আচ্ছা রে বাবা ফুট মনে যা তুমি ঘুমান গিয়ে। আমার লাগে চিন্তা করা লাগতো না, আমি তো এমনি ঘুমাইব, ঘুমাই যাবো দিলেও তুমি। আচ্ছা পুত্র পুত্র রে বাবা তুমি ও আম্মা তেরা তুমি ঘুমাও, আর শুনো ভাত খাইছিলেন নি? ওই রে ফুট খাইছি। ওষুধ খাইছিলেন নি? খাইছি। আচ্ছা তেরা আমি লাইট দিয়ে নিলাম, আচ্ছা যাও তুমি ঘুমাও। কি
আর তাওয়াক্কুল আল্লাহ তোমার দরবারে আমি গুনাহগার আদমি ভিক্ষা চাইতে পারি না আমার বউরে তুমি হেদায়েত করো সঠিক পথে চলবার তৌফিক দান করো আমার বাচ্চাগুলো আমার শান্তিতে থাকবার তৌফিক দেও আল্লাহ আল্লাহ সুবহানাহু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতাব ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তুমি? রই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি রবি, ভালো আছি। ভাই সাহেব বাবি ভালো আছেন নি? ওই ভালো আছেন। এক কাম করিও তুমি তাই একদিন সময় করিয়া তোমার তান বাবিটা দেখি আইও। ভাই সাহেব বিয়া করিলা একবার তো আমরা কইলা না বড় শখ আছিল বিয়াটা খাইতাম। আসলে রে ভাই হঠাৎ করি তো হয়েছে বুঝছো নি, এর লাগি কেউতে কইতাম পারছি না। সমস্যা নাই, তোমরা একদিন খাবাই মনে। বুঝছি ভাই সাহেব খাওয়াই লাগতো না এটা আমি ডং করি না ঠিক আছে। ইও কিতা মনিলালি ভাই তুমি আমার পিতা হো। কিতা করে বলতে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলাম ভাই, কিন্তু বেড়াচেরা লাগিয়া টেকা উকা মাইর খাই লিছি। তখন চাইলাম বাজারেও একটা দোকান দিতাম আর এছাড়া কিতা করবো। আসলে বাজারও নিজের দেশেও চিন্তা করা ভালো। আসলে আমরা যে কিছু টেকা যদি নাই হইতে আমরা চাই যে বিদেশ দিতাম। বিদেশ গেলে মানে কিতা যেমন রুজু করিল আমরা তো না দেখতে পাবো। আর হান্না করবো কিতা আমিও আছি ভাই সাহেব তার লগে ব্যবসা সাহায্য করবো আর কি আর তার তো রোগ লাগে বুঝছি। আর তো হাক থাকে আরো যতদিন যার স্বাস্থ্য ভারী যার কিতা না স্বাস্থ্য কমাইলুম আমরা সুখী মানুষ তাহলে এটা স্বাস্থ্য না রে ভাই সুখী এর লাগে আমি আয়নার বাড়ির লগে রাখলাম। এখানে পান দেখা দেখি তোমার স্বাস্থ্য না স্বাস্থ্য লাগি না ভাই, তোর টাকা পয়সা আছে না ওই লাগে আমার লগে। আচ্ছা ওই যে দোকান দেখাম যেটা কিতাব ব্যবসা করবো তো বুঝলাম না। গ্যাসটার দোকান লাগলে বা ইয়ে করিও হেল্প করবো যত সম্ভব মুখ দিয়ে পারি বা আর্থিক পারে পারি সমস্যা নাই। জি জি আপনারা তো নাই জয় ভাই ওই মই অন্য। এটা কি ভাই সাহেব আচ্ছা ওকে আল্লাহ আমাদের ভাবি এটা কি হলো তুমি টিকটক করলাম। টিকটক কর রা এর লাগি ও বেশি নি ও পিছাকে নি। আচ্ছা ভাবি হোসাই ও বেশি যদি তুমি টিকটক করো তে মানসে কিতা হইব? হ্যাঁ এটা কিতা শালীনতার ভিতরে পড়ে তুমি কও। তুমি কিন্তু আমার শালীনতাই কেই রাইনি শুনো, আমি একজন গ্রাজুয়েট কমপ্লিট করা একটা পারসন, সো আমার ইতে হিকানি যাইবে না। ওকে বদ্ধতা আমার হিকানি তাইও না। ভাবি তুমি যেটা কর রা এটা আপনার বংশের মাঝে কেউ করছে না আর করতে পারতো না। আমি করবো না ভাবি তুমি করতে পারতাই না। তুমি যেটা কর রা এটা যদি আশপাশের মানুষে দেখে আমরা সি সি করবো। আমি এমন কোনো বাদ খাম করাম না যে সিসি করতে হইব। আস্তা ওয়ার্ল্ডের মাঝে টিকটক করে, টিকটক এমন কোনো বাদ জিনিসটা আছে তুমি আমার সিসি করতে। ভাবি এর লাগি তুমি ও বেশি করতে নি। আশ্চর্য বিষয়, আমি কি না কাপড় চোপড় কিনছি না? ভাবি তুমি যেটা কাপড় চোপড় কিনছো এটা ফিন্দা থাকি না ফিন্দা বালা। আসলে অশিক্ষিত মূর্খ যারা তারা আইলা মাতে, কারণ তারা জানে না বিশ্ব লগে তাল মিলিয়ে বাংলাদেশ কত আগাইছে। তে আমরা এখানে পিছিয়ে থাকতাম, যুগের লগে তাল মিলিয়ে আমরা চলে সমস্যাটা কিটা? এর লাগি কি তার নিজের ইজ্জত সম্মান সবটা কই আনি। মারতে হইলে মুখ সামনে মাতো। আমার পার্সোনাল ম্যাটারও মাথা তুমি খে, মারতে গেলে আমার হাজবেন্ডে মারবো তুমি খে। হ্যাঁ তোমার কোনো রাইটস নাই আমার পার্সোনাল ম্যাটারও মাথার। ছোট লোক কোন আর এক্সকিউজ মি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ছোট লোক আমি নাই, ছোট লোক তুমি। হোয়াট? ইয়েস। রিমেম্বার আই উইল সি ইউ। ডোন্ট টক ননসেন্স। দুই সাইডটা ইংলিশ শিখিলেইলেও মডার্ন হওয়া যায় না। মডার্ন হইতে হইলে আচরণ দিয়া মডার্ন হওয়া লাগে। আন্ডারস্ট্যান্ড? তোমার খবর আছে। এরে শুনো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। এরে কই গেলা? হুন্ডা নি তুমি? আমি বাথরুম বাথরুম থাও ফলে তুমি আগে আমার খাতা দাও। আইলাম। আইলাম না, আমার চোখের সামনে আইতে কইছি। ও কি কইছে? কি তো হইছে আমার চোখের সামনে না আইতে বুঝবাই কিনা? ইয়া মাবুদ, বাথরুমে যাওয়ার সময় পাইছ না রানী, তাড়াতাড়ি আও। আমার শরীরে আগুন ধরাইয়া এখন যেন শান্তিতে থাকবা। জি না, এটা হইতে পারে না। আই যাইনি।
যে কিতা করে আমার হাসজ্য নয় বাকি তাই না রে ইয়া মাহবুব কিতা সমস্যা কি তুইছো তা সমস্যা কি তো হইছে ও আসুমো গেছি তুমি পাগল হয়ে গেছো কিতা কোন সমস্যা 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 আমার জিগাই নেই যাও তো তোমার বাইরে জিগাই যাও কিতা সমস্যা করছে আমার লগে ও আচ্ছা খালি মাথা ঠান্ডা করো বউ বইতাম বইলাম বইলাম ইয়া মাহবুব আচ্ছা তোমার বাইরে আমার অত বড় কথা হওয়ার সাহস কই পাইলো বুঝলাম না কি তুইছি আমার কলিয়া কো ইলা সিলাই রেখতে লাগে আর কিতা হতাম তোমার পরিবারে আওয়ার বাদ থাকি আমার স্বাধীনতা খারিয়ে আনি সঙ্গী এখন আমার ইজ্জত লেগে টানাটানি কররা মানে খাজুলি তুমি কিতা করতেছে আমার বুঝে রাখো আর কিতা বুঝে হইতাম তোমার আদরের ছোট ভাই নজর পড়ছে আমার উপরে খাজুলি দেখো ওনারা তোমার ভুল তুমি আমার বাইরে ভুল বুঝে কারণ আমার ছোট ভাই তারেক ইলা মানুষ না বাহ 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 তোমার আদরের ছোট ভাই লুচ্চা বদমাস তার গুড সার্টিফিকেট তুমি আমায় দিলে শুনো তার সম্পর্কে জানবাই জানিয়া বুঝিয়া তারপরে আমার সার্টিফিকেট দেওয়া তাইবাই হে গুড নাই আই নো ভেরি ওয়েল খাজুলি আসলে আমি তোমার মাথার আগাগোড়ি বুঝতে পারি না আর বোঝা লাগতো না তোমার লগে আমার বিয়ে হয় আমার জীবনটা নষ্ট হয়ে গেল খাজুলি মাথা ঠান্ডা করো আমি দেখলাম তোমার লোক এখানে এটা হলো আমার একটু সময় দাও কিতা সময় দিতাম আর কোনো সময় দেওয়া ধই নাই তোমার ভাই যদি এই বাড়িতে থাকে আমি এই বাসার থাকি আলাদা হয়ে যাবো ওটা আমার শেষ কথা খাজুলি তুমি আসে যাইও না তোমার শরীর খারাপ হবে আমি আমার লোকে মাত্রাম তুমি একটু সময় দাও মাত্রাম হলে হইতো না তুমি আজকেও মাত্র হইব আর সময় দেওয়া ধই যখন সবটা ভাঙি দিতাম বলো আমারও তো বড় হর্ষ কত হর্ষ সাহস হইতে কি ভাই তুমি না মারতে মারতে তার সাহস বাড়াইছে মকইলা তো মাত্রাম আমাকে একটু বুঝতে দাও না এত ফেরানি লই বলে বলছেন এটা তো তোমার সংসার একটু মানিয়ে নাও না আমার সংসার থেকে এখন পর্যন্ত টিকিয়ে আছি ভাবি কিতা বলরা না রে ভাই বউ এমনিও বই দিছি বউ ও বাবা শরীর খারাপ না কিতা ও ছোটো ভাই আজ 6 দিন ধরি একটু একটু তাস আর মাথার ধরা আর জানি রে ভাই কিন্তু চায় না যেটা মুখও দেখতে দিকি লাগে খাইতাম পারলাম না ভাবি ইটা কিতা হোক এ ইলা বইলে তো হইতো না ডাক্তারও যাওয়াও লাগবো যাইব না রে ভাই ডাক্তার আগে দেখি শরীরও তার কিটা আচ্ছা ভাবি সমস্যা না তুমি গেবলাও যাইতা চাও আমার খালি কইও আমি তোমার লগে যাই আচ্ছা রে ভাই কই মনে ও ছোটো ভাই কিতা কইতাম রে ভাই দেখা আমি আর বউয়ে যেভাবে চলা কিতা করে ইটাই বুঝুনি আপনার মান ইজ্জত কোনটা থাকতো না রে ভাই ও ডরেও আমার গান খারাপ করে মানছে কিতা করবো আমি রে ভাই ইটা সহ্য করতাম পারলাম না ভাবি তুমি ইতালিয়া মাতিও না আমি তেরা মিয়া লগে আরো দিন মাতি তারা জিকাই তার বউ কিতা ইলা চলা বাদ দিব নি ওই রে ভাই ওখানটা আমিও কইলাম ওইসে ভাবি তুমি আর ইতালিয়া চিন্তা করিও না আর আমিও না যাইগি তোমার শরীরের অবস্থা কিতা হয় আমারে কিন্তু জানাইও আচ্ছা রে ভাই দোয়া করবো ও ছোটো ভাই তুমি বাড়িতে খাইছো নি শুনো তুমি সেইটা নিয়ে খাই বলবা বেটিকে বলে দিত তো না যাও বাচ্চাটা খাইয়াও তো আমার জানে দেখলাম যে তোমার উঠিয়া সেইটা দিতাম যাও না খাইয়া। আমি আমি লইয়া আইমু আচ্ছা, আর তুমি আচ্ছা। চিন্তা করিও না যাইগি। আচ্ছা কুচুর খাচ্ছিও আমার সবাই আমার জান খানো আরাম পাইলাম না কি জানতেন ছোটোর মাঝে বংশর ফয়লা ফুয়া একলা একলা এমন কাম করলো রে বাবা আইন তো সুন্দর বালা কথা ই কি মোড়া নাই ফুলিয়ে দিন দুই ফরিবেলা কোনো জোয়ার ফুয়া আমার গেঞ্জি বিন্দি আটে আল্লাহ আল্লাহ বাবা ইজ্জত নাই আমার জান শান্তি নেই ও বেটা তেরা মিয়া ই হকলরে ডাকাইলে কিতা লাগি কিতা কইতে করে বাবা কিতা আর কইতাম আম্মা এবারে জীবনে যেতে হইছে না ওখান যারা মতো ওর লজ্জার ব্যাপার এমন কিতা হইছে যে তুই অত লজ্জা পাই রে আগে কও এই বাড়িত
আমার বউ কি তার স্বাধীনভাবে চলাফেরার অধিকার নাইনি? ও বেটা তেরা মিয়া, তোমার বউয়ে তো স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো পোশাক আশাক ফিনরা আর নিজের ইচ্ছা মতন চলরা, ওনে আবার কিতা এমন হইছে? দেখছনি আমি কিতা করি কিলা চলি হি কিয়াল খবর আছে, কিন্তু এবারে কি আর অসভ্য অভদ্র হল আসুন হি কিয়াল কেউ রাখুন না। ভাবি এটা কিতা মাত্রায় মুখ সামলাইয়া মাতো এই বাড়িতে মন কোনটাও না তুমি যে তা করবে বুঝছো নি? আর তুই কিতা করবে? তুই বদমাসির সীমা ছাড়িয়া যাবি কি? এই তোমরা দুই ওকে মুখ বন্ধ করো চাই, কিতা হইছে ও ঘটনা কুলিয়া কও। হাম্মা আর কিতা কইতাম সামনাই খোয়ার এখান শর্মর কথা। তেরা মিয়া, আমি আসলে কোনটা বুঝলাম না রে বাবা। এরে এমন কিতা হইছে যে তুমি কইতে পারবে না? এরে তুমি কোন আহেনে ডরাই রাইনি তারা রে? সেনে কেন ড্রাইভার কিতা? হাম্মা চাচা আমি আসলে কইতাম চাইতাম না, তখন দেখলাম না করিও পারলাম না। আসলে আমার বউর দেখলাম এই বাড়ির তাহার কোনো নিরাপত্তা নেই। আমার বউ লোকে তারাকে অনেক সময় অসভ্যতা করে। তখন আপনারা চিন্তা করে দরকার আমার বউকে এই সংসারে থাকতো না থাকতো না। বড় ভাই স্যার এটা কিতা মাত্রায় তুমি বুঝিয়া মাত্রায় নি? এই তারে মুখ বন্ধ কর চাই। ছোট ভাই ওখান তুমি কোনটা কও, আমার আর কিচ্ছু কোয়ার নাই। ভাবি আমি আর কিতা কইতাম, ইকান শুনিয়া তো আমার নিজেরও খারাপ লাগে। তারেক তোরে আমি আমার জানটাকে বেশি ভালো বইতাম, আমি ভালো জানতাম। তুই যে অত কবি হইছ আমি তো জানি না। যা বারো আমার বাড়ি থেকে এখন বাড়িয়ে যা, বারো কইছি বারো। উঠো। ছোট ভাই তোমার কিতা মন ওর? ভাবি কিতা কইতাম হৌসাইন, আমার জানা মতো তারেক তুইলা নাই মনর তেরার বইটা মিশা মাতের। ঠিকও কইছো ছোট ভাই, আমার মনে হল না আমার তারে কি ইতা করবো করি। ভাবি চিন্তা করিও না, আল্লাহ আছে, আল্লাহর কাছে হোক, আল্লাহ ঠিক করে দিবানে সপ্তাহ। ওরে ভাই ঠিক কথা কইছো, আল্লাহ সালাখে আসুন, আল্লাহ সবটা ঠিক করে দিবা। বুঝলে বড় চিন্তা লাগে দে ভাই, আমার তারেকে যে বার করে দিলাম রাগ করে যদি আয় না বাড়ি দেখি তা এ ভাবি চিন্তা করিও না, হে যদি বাড়িতে না আয় আমি তার আনার ব্যবস্থা করবো মনে, বুঝছো না? এটা কোন তুই তো না আইব না। কিনা বেতা রে ফোন দেই ফোন ধরস না, শরীর খারাপ না কিতা না মন খারাপ? তোর ইলা লাগে এখানে কি তো হইছে কুলিয়া কর। কিতা কইতাম রে ভাই, আমার জীবনও যেটা দাগ নাই ওটার দাগ আইজ লাগিয়েছে। মানে তুই এটা কিতা কর? আমি ঠিকও হইয়া আইজ আমি বিনা দোষে দোষী। বিষয়টা আমারে খোয়া যাই বলি। কিতা কইতাম রে ভাই, আমরা যেটা আমি আবার তাই তো বিয়া করি আনলাম আমরা জানাইলাম। হয় রে ভাই, বাঘে চইলে 18 গা, বেটিনতে চইলে 27 গা, আর ও নি ব্যাপার সব্যনাশ এটা কিতা কর? এবলা বুঝিলা রে ভাই আমি কোন পেরার মাঝে আছি, কিতা করতাম? তে তো তোর ভাই বউ মারাত্মক ক্রিমিনাল, তোমরা নাকে দড়ি দিয়া নাচাইয়া ছাড়বো। নাচাইয়া ছাড়বো কিতা কো, অলরেডি নাকো ধরে দিয়া নাচা, বুঝছো নি? কিতা কইতাম আমি, কিতার লাগে আমি মাত্রাম না, বুঝলাই না, আমার অবস্থা খুব খারাপ হয়। না পারলাম আমি গড়ে যেতাম, না পারলাম আমি বাড়া থাকতাম, আমার অশান্তি লাগে। বুঝছি তুই কইতেও পারে না সইতেও পারে না, তুই আছো তো বড় একটা পেরার মাঝে। আচ্ছা রে ভাই, তোরে কইয়া এখন আর পেরাই দাম চাইলাম না, তেরা যাই গে আমি। আচ্ছা রে ভাই তে আর যা, আর আমার লাগি দোয়া করিস।
তোমার কুটা দেই না আমি উন্দালু দিতাম বেটি অব আটতে যখন পারো না তে আটাত বারোইছো কেন হে চোখ কিটা দেখো না রে আমার যে তখন অত দামি মোবাইল বানিয়ে ভাঙতো খে দিল না হে ও বেটি মাইলো আমি দেখছি না রে ফুট আমি উন্দালু দিতাম আসলাম আমি দেখছি না তুমি কিটা খানা রে দেখতাই না ও বেটি আমি না ওই বুড়া বেটি খেয়াল করছি না তুমি তো খেয়াল করতাই আসলা কিটা হইলে আমি দেখতাম মনে যে কিটা কই দেখো হর সাইডটা এই যে হাজুলি তুমিও কি তা বললে আমার অসুস্থ মারে তুমি দেখতে মারলাই তাও আমার সামনে কিটা হতো তুমি আমার লগে খেলেছিলে রে তুমি জানো না এই বুড়া বেটি কিটা করছে তোরা লাগে না আমার মোবাইলটা ভাঙিয়ে আসছিল যদি আমার ফোরিয়া মোবাইলটা ভাঙতো তাহলে তোমার এই বুড়া বেটি কিটা দিতে পারলো না আমার মোবাইলটা বাহ 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 বাবি বাহ খার হুকদা খাও গো বান্দি তা করছিনো না যার গরো খাইরাই যার গরো তাকরাই তারে হইরাই বুড়া বেটি নাই নি বাইসা বুঝলাম না তুমি দেখি চুপ কুমতা মাতো না কতদিন আমি মাতিছি না আজকে আমি মাতবো শুনো কাজলি আমার মা আমার জান্নাত আমার হাসি আমার খুশি আমার আনন্দ তোমারে বিয়া করার পর থাকি আমার সব হাসি খুশি আনন্দ সব গেছে কি আমার মারে আমি কষ্ট দিছি আমার পৃথিবীর আমি কষ্ট দিছি খাজলি তুই আমার পরিবারের যোগ্য নাই তোরা বিয়া করাটা আমার ভুল হয়েছে আমিও কোন বুঝ পাইলাম তোরে আমার এই ঘরে রাখতাম না তোরে আমার এই সংসারও রাখতাম না কিটা এই পরিবারে থাকার আমার কোনো যোগ্যতা নাই ও বুড়া বেটি লাগে তুমি আমার বেইজ্জত করায় কইরা পৃথিবী আর আমি তোমার কিটা এই বুড়া বেটি যদি তোমার পৃথিবী হয় তাহলে আমি তোমার কিটা তুই তুই আমার সন্তান তুই আমার সন্তান এই মুহূর্তে বাড়তে পারে যা খবরদার শয়তান নানুর ফরার ফুরি খেলে রাখিয়ে দিতে আঞ্চ সম্মানে রাখবে সম্মানে বাচ্চা মানুষ বুঝেন না বয়স হইলে এমনি বুঝবো মাইগো তোমার সংসার তুমি বুঝিয়েছো আমি আমি কদিন দামো বেটি আই যাচ্ছে খাই নাই হাজলে হ্যাঁ তুই দেখছ তুমি মা কি জিনিস তুই অতটা করার পরেও মা তোর পক্ষ লিখে মাতিস ই গরো পাড়া মানুষ মন থেকে যে মানুষটারে আপন করে নিতে পারছো না আজকে তোমারে মারছি দেখিয়া হো মানুষটাও তোমার লাগে যা পাইয়া পড়ছে এটা আমার পরিবারের আদর্শ এবং ঐতিহ্য বাবি তুমি যত অন্যায় করছো সব আমরা মানিয়া নিছি কেন জানো নি তুমি এগুলোর বউ তুমি এগুলোর লক্ষ্মী ও বেটি তার আগে তো টিকু কর আসলে তুমি বুঝলাই না গোমাই আমরা ভাবছিলাম তুমি আমরা পরিবারও তাকি আমরা পরিবারের আদর্শটারে অনুসরণ করবাই কিন্তু না তুমি তোমারটাও বুঝলাই চাচা আমি বুঝছি না আমি আপনার সকলের লগে অন্যায় করে লেছি আমার ভুল হয়ে গেছে আম্মা আমি আপনার লগে খুব বড় বিয়াদবি করে লেছি আমার গোমাই ভুল হয়ে গেছে আমারে তুমি মাফ করিয়া দাও আমি আর জীবনে এটা ভুল করতাম না আমি আপনার লগে বহুত অন্যায় করছি আপনি আমারে মাফ করিয়া দিন হয় গো ভাই আমি মাফ করছি আল্লাহ মাফ করুক ছোট ভাই আমি জানিয়া না জানিয়া তোমার লগে বহুত অন্যায় করছি তুমি মনে করতে রাখবে না ছোট ভাই বাবি তুমি আমার বড় ভাই বউ তুমি আমার বাবি তুমি কোনো অন্যায় করছো না তুমি ঠিক মতো চলে যাও আমরা আর কোনটা লাগতো না আমার মুখো তাহলে শুনো বাবা বলেছে সন্তানের যত ভুল করুক বাবাকে মাফ করে দে আমি আমি তোমার মাফ করছি তোমার সংসার গো মাই তুমি বালা করে বুঝিয়ালো আমি আর কদিন বাঁচবো হাজলে দেখছো নি মা কি জিনিস